ভাই রে ভাই, এমন মনোমুগ্ধকর পরিবেশের পার্ক আমি কখনো দেখিনি, আশা করি আপনারাও কখনো দেখেন নাই। এই পার্কে কৃত্রিম জিনিসের থেকে প্রাকৃতিক জিনিসের সমারোহ এতই বেশি, যদি আপনারা এখানে আসেন আপনাদের মনটা একদম ভরে যাবে। অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ অবধি দেখবেন, তাহলে এই পার্কের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমার সাথে। তো চলুন মূল ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করতেছি আমাদের উত্তরবঙ্গের একটা খুবই জনপ্রিয় পার্কে, যেটার নাম হচ্ছে দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক এন্ড রিসোর্ট। তো চলুন এই পার্কের সমস্ত আকর্ষণীয় জিনিসগুলো আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই। আমার পিছনে এই মুহূর্তে যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দাদুবাড়ি পার্কের হচ্ছে এন্ট্রি গেট। তো এটা দিয়ে আমি এখন এন্ট্রি করবো। তো মূল গেট দিয়ে এন্ট্রি করার পর আপনাদেরকে এখানে টিকিট ক্রয় করতে হবে। প্রতি টিকিটের মূল্য 100 টাকা করে। টিকিট করার জন্য আমাদের এখানে পে স্টেশন আছে, এখান থেকে আপনাদেরকে টিকিট কালেক্ট করতে হবে। এখান থেকে আপনারা টিকিট কাটার পরে এইরকম দুইটা কয়েন দিবে। তো এই কয়েন দিয়ে আমরা ওই যে মূল গেট দেখতে পাচ্ছেন এখানে এন্ট্রি করবো। টিকিট পাওয়ার পর আপনাদেরকে কয়েন নিয়ে পার্কের 2 নম্বর গেটে যাইতে হবে। আপনাদেরকে ওয়েলকাম করার জন্য অলওয়েজ এখানে 2-3 জন থাকবে। টিকিটটা তাদেরকে শো করে কয়েন দিয়ে আপনাদেরকে মূল পার্কে ঢুকতে হবে। আপনারা যদি কয়েন হারাই ফেলেন পার্কে ঢুকতে পারবেন না টিকিট দিয়েও। পার্কে ঢোকার পর আপনারা এমন একটা ভিউ দেখতে পারবেন, যে ভিউটা দেখে আপনাদের মনটা অনেকটা শান্ত হয়ে যাবে, কারণ আপনারা যেদিকে তাকাবেন সেই দিকেই সবকিছুই গুছানো, পরিপাটি এবং সাজানো। তার সাথে আপনারা ফ্রিতে পিওর অক্সিজেন পেয়ে যাবেন। আমি অনেক পার্কে ঘুরছি, এমন কোনো পার্ক দেখিনি যেই পার্কে এতগুলা গাছ আছে। এই পার্কটা যেহেতু প্রকৃতি প্রেমিকদের জন্য তৈরি করা হয়েছে, শুধু গাছপালা থাকলে হবে না, তার সাথে একটা ছোট নদীও থাকতে হবে। এই নদীতে আপনারা নৌকা সহ সবকিছুই পেয়ে যাবেন। এই নৌকায় উঠতে গেলে আপনাদেরকে অবশ্যই পে করতে হবে। নদীর উপরে সুন্দর মতো একটা কাঁচের ব্রিজ আছে। আপনারা অন্যান্য কোনো পার্কে এমন কাঁচের ব্রিজ দেখবেন কিনা সেটা আমি বলতে পারতেছি না, তবে আমাদের দ্য গ্র্যান্ড দাদুরবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে যদি আসেন তাহলে এমন একটা কাঁচের ব্রিজ দেখতে পাবেন। দেখতেই পাচ্ছেন কাঁচের ব্রিজ থেকে যে ছোট নদীটা আছে, কত সুন্দর ভিউটা লাগতেছে, দেখলেই চোখ একদম জুড়াই যাবে। তো ব্রিজটা পার হওয়ার পরে আপনারা এখানে একটা কুমিরের ভাস্কর্য দেখতে পাবেন, তারপরে একটা কৃত্রিম ছোট ঝর্ণা আছে, আর এদিকে কফি শপ আছে। এখানে আসলে আপনারা রিয়েলাইজ করতে পারবেন যে প্রকৃতি মনে হয় তার সম্পূর্ণ সৌন্দর্যটা এই দাদুবাড়ি পার্কে ঢেলে দিছে। আপনারা চারপাশে দেখতেই পাচ্ছেন, মানে পরিবেশটা এতই সবুজ, এতই মনোরম। আর এখানে কিছুক্ষণ পর পর আপনারা এমন বসার জন্য প্লেস পেয়ে যাবেন। আর পাশেই দেখতে পাচ্ছেন একটা সুন্দর মতো ছোট নদী বয়ে গেছে। তো এই নদীটাতে যে নৌকাগুলো আছে, ছোট ছোট নৌকাগুলো, এগুলাতে আপনারা উঠতে পারেন। জনপ্রতি 100 টাকা করে নেবে। এই নৌকাতে আপনারা এই যে পার্কটা যতটা আমাদের রাউন্ড দেওয়া আছে, এই পার্কটাতে আপনারা ঘুরতে পারেন। বিষয়টা এতই উপভোগ করবেন, বিশ্বাস করেন যদি এই পার্কে আসেন তাহলে আপনারা আপনার এই 100 টাকা এটা যে উসুল হয়ে যাবে। আপনারা যারা যারা আসবেন এই দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টে, তো দেখতেই পাচ্ছেন এখানে যে ছোট নদীটা আছে, আপনারা সুন্দর মতো এইভাবে ছোট বাচ্চাদেরকে মজা দিতে পারেন। দেখতে পাচ্ছেন ব্যাপারটা কত মনোমুগ্ধকর হবে। আমাদের এই পার্কের একটা বিশেষ আকর্ষণ হচ্ছে কাঁচের ব্রিজ। তো আমরা এখন আপনাদেরকে এই কাঁচের ব্রিজটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো। আসো আমার সাথে সাথে। তো এই যে দেখেন এই ব্রিজটা সম্পূর্ণ কাঁচের, এর নিচ দিয়ে একটা ছোট নদী গেছে, যে নদীতে ছোট ছোট নৌকা আছে। এই নৌকাগুলা আপনারা ছোট ছোট শিশুগুলা ওদেরকে রাইড করাইতে পারেন। তো এদিকে কাছে আসো একটু। সম্পূর্ণ কাঁচের ব্রিজ আমাদের উত্তরবঙ্গের এমন একটা পার্ক, যেই পার্কে একটা কাঁচের ব্রিজ আছে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে নদীর ভিউটা। এই পার্কের বেশ কয়েকটা পার্ট আছে। এখন পর্যন্ত আমি এই পার্কের প্রথম পার্টে অবস্থান করতেছি। আপনারা প্রথম পার্টের ভিউটা দেখতেই পাচ্ছেন, যে এইটা দেখে আশা করি আপনাদের ভালো লাগা কাজ করবে। আমি আপনাদেরকে একটু আগে যেই কথাটা বলছিলাম, যদি এই পার্কে আসেন প্রকৃতির আপনারা এত কাছে যাবেন যে আপনারা সেটা কল্পনা করতে পারবেন না। দেখেন আমার চারপাশে সবকিছুতে মনে হচ্ছে প্রকৃতির ছোঁয়া। এখানে যদি আসেন দেখেন আপনারা একদম লং ডিস্টেন্স মধ্যে দেখবেন, শুধু প্রকৃতির সাথে একদম মিশে যাবেন যদি এই পার্কে কখনো আসেন। আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে সব শুধু গাছ, সব শুধু গাছ, আর গাছগুলো সুন্দর মতো ডেকোরেশন করা আছে। তো এই পার্কটা এখন আমরা এদিক দিয়ে একদম শেষ মাথায় যাবো। এই পার্কের শেষ মাথায় গিয়ে এদিকে ঘুরে যাব। আর এই পার্কে আপনারা এরকম বড় বড় গাছ দেখতে পারবেন। তো এই পার্কটা মূলত আগে আমের বাগান ছিল, এইখান থেকে এই পার্কটা নতুন তৈরি করা হয়েছে। দেখেন এই দাদুবাড়ি পার্কে যতগুলা আমাদের রাস্তা আছে, আপনারা পার্কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাবেন, সব জায়গাগুলোতে এইভাবে সুন্দর মতো গাছ দেখতে পাবেন। এতই সুন্দর, আপনি যেদিক দিয়ে ঘুরবেন সেদিক দিয়েই সুন্দর সুন্দর আমাদের দিনাজপুর। আমি এখন যেই জায়গায় আছি এটা হচ্ছে পার্কের মোটামুটি মিডিল জায়গায়। তো আমার পিছনে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইমিং পুলের স্পেস। তো ওইখানে এখন আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সুইমিং পুলটা এতই বড় যে আপনারা চিন্তা করতে পারবেন না। এটাই হচ্ছে আমাদের দিনাজপুর। আমাদের দিনাজপুরের ভিতর এটা একটা অন্যরকম পার্ক। তো আমার ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন।
পার্কটার মিডল বরাবর আসলে আপনারা সুইমিং পুল দেখতে পাবেন। আর এই জায়গাটা হচ্ছে ছবি তোলার জন্য একটা আদর্শ জায়গা, কারণ এইখানকার ছবিগুলো অনেক ভালো উঠে। তো যারা যারা এই পার্কে ঘুরতে আসে তারা সবাই এখানে মানে ফটো সেশনটা সেরে নেয়। আর ছবি তোলার জন্য এখানে অনেক ভালো জায়গা আছে। তো পার্কটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যেহেতু মানে শেষ বিকেলের দিকে গেছি আর সুইমিং পুলে এখন মোটামুটি মানুষ নাই, এই জন্য আমি এখানে কোনো টিকিট কাটি নাই। তা নাহলে যদি গোসল করার আগে আসতাম তাহলে অবশ্যই আপনাদেরকে ঠিক মতো দেখাইতে পারতাম। তো সুইমিং পুলটা দেখতেই পাচ্ছেন কতটা পরিপাটি এবং কতটা সাজানো, আর এটা কিন্তু অনেক বড় সুইমিং পুল। তো সুইমিং পুলের সামনে আমি যদি আপনাদেরকে একটু উপর থেকে ভিউটা দেখাতে চাই তাহলে আপনারা এই পার্কটা মূলত এমন দেখবেন। মানে আমরা এখন যেই পজিশনে আছি সেটা হচ্ছে এই পার্কের একদম মিডিল বরাবর। আপনি সামনে তাকান, পিছনে তাকান, বাঁয়ে তাকান, ডানে তাকান, সব দিকে আপনি গাছ দেখতে পাবেন, মানে উদ্ভিদ, মানে এত পরিমাপে এখানে আপনাদেরকে ফুলের গাছ দেখতে পাবেন, ফলের গাছ দেখতে পাবেন, যেটা আপনারা মানে কল্পনাও করতে পারেননি মনে হয় এত একটা পার্কে এতগুলো উদ্ভিদ থাকতে পারে। তো এখানকার রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন কতটা পরিপাটি, রাস্তার দুই ধারে সুন্দর মতো গাছ, মানে আপনাদেরকে বুঝতে হবে যে সবুজের একটা সমাহার লাগছে এই পার্কে। আর সুইমিং পুলের সামনেই এমন একটা বড় খোলা মাঠ দেখতে পাবেন যেখানে ঘাসগুলোকে ট্রিম করা হচ্ছিল। আপনারা যারা দূর দূর থেকে আমাদের দিনাজপুরে দাদু পার্কে দাদু বাড়িতে আসবেন পিকনিক করার জন্য, তো এখানে হল রুম আছে, এগুলো আপনাদেরকে নিতে হবে ভাড়ায়। সুন্দর মতো এখানে আয়োজন করতে পারবেন। এই যে হল রুম, ভিতরে পার্টি চলতেছে, এইভাবে বেশ কয়েকটা আছে, আপনারা যারা আসবেন যোগাযোগ করতে পারেন। তো এই পার্কে যখন আপনারা হাঁটবেন রাস্তাগুলা মোটামুটি সবগুলাই একই রকম। তো এই রাস্তাগুলা দিয়ে হাঁটতে অনেক ভালো লাগে, মানে মনে হবে যে আপনি হাঁটতেই থাকবেন। রাস্তাগুলা মানে আঁকা বাঁকা অনেক সুন্দর। তো এই সাইডটাতে একটু গাছ কম আছে, কারণ এই সাইডটা নতুন কাজ করা হচ্ছে, মানে পার্কটা যতটা আছে আয়তনটা আরও বাড়ানো হচ্ছে, এই জন্য এইদিকে এখন ঠিকমতো গাছ লাগানো হয়নি। তো মূল গেট থেকে ঢোকার পর হাতের বাম সাইডে আপনারা একটা পুকুর দেখতে পাবেন। পুকুরটা অনেক সুন্দর মতো ডেকোরেশন করা আছে, দেখতেই পাচ্ছেন উপরে একটা স্তর আছে, নিচে একটা স্তর আছে। তো যেরকম এখানে আপনারা প্রকৃতির সৌন্দর্য দেখতে পাবেন, অর্থাৎ গাছপালা দেখতে পাবেন, তার সাথে সাথে আপনারা কৃত্রিম নদীও দেখতে পাবেন, যেখানে সেখানে আপনারা এরকম দেখতে পাবেন পানি আসতেছে। তো সুন্দর মতো এই পানি ক্যানেল করা আছে, এই ক্যানেল দিয়ে সুন্দর মতো যাচ্ছে, প্লাস এই সাইডে আমাদের সুন্দর মতো ঝর্ণা করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে। আমি যদি একটু আপনাদেরকে এটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি। রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার পাশে আপনারা পানির ক্যানেল দেখতে পাবেন, আর এই ক্যানেলের কিছুটা নিচেই আপনারা ঝর্ণা দেখতে পাবেন, আর তার নিচে পুকুর। বুঝতেই পারতেছেন সৌন্দর্যটা কেমন হইতে পারে। এখন আমি মোটামুটি এই পার্কের একদম শেষ প্রান্তে আছি। তো এদিকে আবার কাজ চলতেছে পার্কের। তো আমি এখন দেখবো ওইদিকে কয়েকটা বড় বড় ডাইনোসরের মানে ভাস্কর্য তৈরি করা হচ্ছে। মূলত এটা পার্কের একদম শেষের সাইডের দিকে। তো এদিকে অনেক কৃত্রিম মূর্তি তৈরি করা হচ্ছে, তার ভিতরে ডাইনোসর আছে। এগুলো এখনো মানুষের জন্য, পাবলিকের জন্য খুলে দেওয়া হয়নি। এই পার্কটা আয়তন মোটামুটি খুবই ছোট বলা যায়। তো ধীরে ধীরে পার্কের আয়তন বাড়ানো হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পার্কের একদম শেষ প্রান্তে আসছি। তো এই প্রান্তে যে দেখতেই পাচ্ছেন কত দূর অবধি এই পার্কের মানে পার্কটা বাড়ানোর জন্য কার্যক্রম হচ্ছে। ছোট ছোট বাচ্চাদের জন্য এখানে বেশ কয়েকটা খেলার জায়গা আছে, তার ভিতর এইখানে একটা ছোট ছোট দোলনা আছে, অনেক কিছু আছে। এখানে যারা ফ্রিতেই সব রাইড উপভোগ করতে পারে। অনেক মা বোনরা তাদের ছোট বাচ্চা নিয়ে আসে, তো তাদেরকে এইখানে তারা সুন্দর মতো সিকিউরিটি ব্যবস্থা করছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি লেখা আছে। যাই হোক, অন্যান্য পার্কে আমি এই সিস্টেমটা দেখিনি, খুব ভালো লাগলো আর কি। এই পার্কটা যদিও খুব একটা বড় নয়, কিন্তু এই ছোট পার্কটার ভিতরেই অনেক সৌন্দর্য লুকিয়ে আছে। আপনারা যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পার্কের ডাকে সাড়া দিবেন। তো যাই হোক, সেটা ছিল দিনের বেলার ভিউ। রাতের বেলার ভিউটা আরও প্রচণ্ড রকমের সুন্দর হয়, অনেক রকম লাইট থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যখন খুব অল্প পরিমাণে অন্ধকার থাকবে তখনকার সৌন্দর্যটা একটু অন্য রকমের আসে এইখানে। আর প্রত্যেকটা বসার জায়গাতে তারা এক একটা করে হারিকেন দিয়ে রাখে, ভিউটা আরও অস্থির লেভেলের আসে। তো বুঝতেই পারতেছেন যে চারদিকে অল্প অল্প অন্ধকার, আর প্রত্যেকটা টেবিলে এমন একটা হারিকেন দেওয়া থাকে। আপনারা যদি খুব দূরে থেকে না আসেন, অর্থাৎ আপনাদের বাসা যদি দিনাজপুরের আশেপাশে হয় তাহলে অবশ্যই আপনারা রাতের ভিউটাও দেখে যাবেন। আর যদি আপনাদের বাসা দূরে হয় তাহলে তো রাতের ভিউ দেখতে পারবেন না, কারণ আপনাদের গন্তব্যে যাইতে হবে। তো রাতের বেলা দেখেন এই যে ছোট নদীটা আছে এটা এমন দেখাবে, আর এই যে হারিকেনগুলা, আর এই যে ভিউটা মোটামুটি যদি খুব অন্ধকার হয়ে যায় তাহলে এমন দেখাবে।
যাই হোক, যেহেতু অন্ধকার হয়ে গেছে আমাদেরকে পার্ক থেকে বের হইতে হবে, আমাদেরকে এখন এক্সিট পয়েন্টে যাইতে হবে। তো এই যে এইটা হচ্ছে মেইন গেট, এটাতে ঢুকতে হবে আর এটাতে বের হয়ে যাইতে হবে। তো দেখতেই পাচ্ছেন লেখাটা খুব বোল্ড, মানে খুব আলো আসতেছে, ওই জন্য মানে ঠিকমতো বোঝা যাচ্ছে না। এক্সিট পয়েন্ট এটাই আমাদের। তো এখান থেকে আমরা পার্ক থেকে এখন বের হয়ে যাব। এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারে আসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক এবং একটা কমেন্ট দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।